ভাবতেছি চুই ঝাল কেনা হলো না তো দেখি চুই ঝাল আপনারা বাজার করছেন। এই কি দেশিটা? হাঁসে দিবেন? হাঁসে দেন না একেবারে। এটা খাবো কখন? একদম কাঁচা। এটা খাবো কখন? সকালের খাবার খাইছেন কখন? খাইছি ধরেন 4টার পরে। দোষ কিন্তু আমার না ভাই। পরিচয় নাকি আছে? কাকু কয়টা কেওড়া পান কিনা দেখেন তো। এখন যে খাওয়ার পরে পেট ভরা পেটে তখন রান্না করে বলবেন যে ভাই খান আর এক বেলার খাবার। সেই এক বেলা মায়ের চলে গেছে কিন্তু আমাদের ভাই কাকু। কুমির দেখার অপেক্ষায় আছি। কই কুমির? ভাটি হয়েছে তো মেলাক্ষণ, অর্ধেক ভাটি হয়ে গেছে। আমরা তো আগের বার দেখলাম প্রথম ভাটিতে সোদ কেবল আইছে। সেই সময় হচ্ছে নাম পেয়েছে একেবারে বাংলার মসনদ দখল করতে। পানি একেবারে উথাল পাথাল অবস্থা। ভাই ওই শাকটা আছে তো এখানে ভরা, খাবো না। সুন্দরবন জীবনের এই বিকেলটা আমার অসাধারণ লাগে। একদম সকাল এবং এই বিকাল, এই সময় মানুষের আনাগোনা কম থাকে এবং পরিবেশ, প্রকৃতি, চারপাশ একদম ঠান্ডা থাকে। এদিকে আমাদের রান্না বান্না চলে সর্দারের রান্নাঘরে। রাত্রে কিন্তু খাবার লোক একটু বাড়তে পারে, ওইভাবে রান্নেন আর কি। রান্নার জায়গায় রান্না হবে, কিন্তু খাওয়ার সময় বাড়ি দৌড়ি যা দেওয়ার দরকার চামচে দিয়ে দেখি। চুই দিবেন কখন? আরো পরে। সুন্দরবন জীবন আসলে লবণ জলের জীবন, লবণ পানিতে ভীষণ ভোগান্তির জীবন। এখানে বছরে 9 মাসই লবণ পানি থাকে। ও কাকু, বাবা গোসল করে কাকু আমার লুঙ্গিটা নিয়ে আসতে পারতেন। আমার লুঙ্গিটা রেখে আসলেন আপনি কাকু। আমি জানি না তো। হ্যাঁ, পরের বার আবার যাবেন? হ্যাঁ, ট্রলার বাইরে গেছিল কাকু। আমাদের অলস দুপুর, একদম অলস দুপুর। শাক তুলে নিয়ে আসতে আবার কাঁধে নামাবেন কাকুরে? কাকুরে আর জ্বালায়েন না ভাই, হয়েছে। তরকারির দিক তাকায় আছে কখন ঢুকবে, আর আমরা তাকায় আছি কখন খাবো। কুমির নাই? হ্যাঁ, কি একটা দেইলো দেহে, মানে মুখে কিছু একটা আছে মনে হলো আমার কাছে। থাকতে পারে, বানর সাঁতরায় তো। বানর সাঁতরায় যাচ্ছে, তাই দল নেই। কিছু একটা ধরছে, কেবলই ভাসছিল। আমি ভাবছি বড় কোনো মাছ কিনা। না, ওই যে বানর টানর সাঁতরায় তো প্রায় এরকম বাটিয়ে শুশুক কিনা, না কুমির, ডলফিন কিনা। শুশুক ডলফিন হলে আরো 3বার বাসতে যাচ্ছে সময়। বললেন না? না, ওই যে দূরে চলে গেছে, ও কিন্তু যাচ্ছে, মানে ভাটার টানে টানে যাচ্ছে। কুমিরটা এখনই মুখ বার করছিল রে জুয়েল। আপনারা যারা সুব্রতের মৃত্যুর খবরটি জানেন, সুন্দর নেড়ে দেওয়ার, তাদের জন্য বলছি যে এই খালটিতেও কিন্তু কুমির বারবার আক্রমণ করে মানুষের উপরে। যদিও গত 2 বছরে কেউ মারা যাননি, কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন। আমরা এই খালে বেশিক্ষণ থাকবো না, নেমে পড়বো ভাটার সময়। যেহেতু আমরা স্থলপথ দিয়ে, মানে এখানে নেমে
এখানে ছোট্ট যে চিংড়ি লাফাচ্ছে। দোকানপাট বাজার রয়েছে সেদিকে যাব। দেখাই কবি যা হোক কুমিল্লাকে আমরা নামবো না, না না না, ওরে চাকি জাল দিয়ে গিরে দেবো। উপর থেকে, হ্যাঁ। ওরে স্রোত, মেলা স্রোত, বসা লাগবে। নৌকো কি ওখানে বাঁধতে দিয়ে যাবো না আমরা? কেন এই নৌকো নৌকোটা এনে বান না, ও আসে নৌকো আবার টলারে গায়ে বানবে। নামবো কাকু? না, তুই আসে নৌকোটা বানের গায়ে। আমরা কাকু কি যাচ্ছে না আমাদের সাথে? হ্যাঁ, যাতে চাইলাম না, তার না গেলে বলে হবে না। আমার এই বাতিগুলো লাগাতে হবে, বাতি কিনে দিয়ে বাতি লাগাবেন এসে রাত 11টায়, 400টার বাতি কিনে নিয়েছি। তাই নাকি? তো বাতি লাগাতে হবে তো। একটা বাতি জলে মোটি টোটাল উড়ে। কি বাতি কেটে গেছে সব? তাই তুই না ছিঁড়ে মুড়ে ফেলা যাবে, সুবিধা আছে ভাই, এই বাতির তো দাম না, হ্যাঁ, দাম হচ্ছে 25 টাকা করে। আচ্ছা আচ্ছা। 50 টাকা এবার নিয়েছি, 35-40 টাকাও আছে। বাতি বাতি 4টে বাতির দাম আছে 160 টাকা। বুঝতে পারছি। কাদা কি ওই না, জুয়েল? কম দামে ভাই। কাদা কি ওই? গোটা লাগার হলো 25 টাকা বাতি যাচ্ছে। এই সোজা উঠে সোজা কাটা। কুমিরের কারখানার উপর দিয়ে এই ডিঙি নৌকায় ভয় লাগে সত্যি। ওই যে কিছু করা লাগবে না, ওই খালি হাত গেলি নৌকো ডুবে যাবে। ওই টেনশনেই তো আছি। ঘটনা ঘটছে তো, এই থেকে ছোট নৌকো। হ্যাঁ, এই যে কলসঙ্গ ভাঙিছি, তোকে তো ধরে এনে রাখতে দিয়েছে আমাদের। সেদিন এরকম গেছে করম গেলে ওরা হচ্ছে 6 জন এসছে ছোট নৌকা। হুম এবার ওরা কিন্তু ওই কুমির যাচ্ছে কিনা নামে যাচ্ছে কিনা বেরো যাচ্ছে কিনা দেখতে দেখতে যাচ্ছে। হুম। ঠিক নৌকার ধরে ধরে ডুব দিয়ে নৌকার পিছনে এসে বাইকে উঠে হাফালি দিয়েছে। রে বাবা। ওরা যেরকম কাইতে মনে করেন পানি উঠে গেছে। হুম গল্প করতেছি সুব্রত, কিন্তু আমার ঠিক এই কাকুর সাইজ ছিল। হুম। শহীদুল কাকুর তো গায়েটাই আছে, সুব্রতর গায়ে কিন্তু গায়ে, হ্যাঁ, এরকমই পাতলা। ওই এখানে উল্টালো আবার কুমিরটা। সামনে। আমি তো শিওর ওটা, আমি ভাবছি বড় মাছ মনে হয়, হ্যাঁ, না, অথবা শুশুক। পরে দেখি ও মুখ বের করে একটা উল্টান দিল, মুখে কিছু একটা আছে। ভাই যাক চলে যাই। আমরা যদি ওই যে মানে ওই বাঘে যারা ধরছিল তার ফ্যামিলি কাছে যাই, কিন্তু 1 কিলো যাইতে হবে, পরে কিন্তু 2 কিলো আটতে হবে। সুতরাং আমরা এদিকে যাই, সকালে লাগে টলান নিয়ে যাই। সকালে গেলে যাবো নি, হ্যাঁ। হ্যাঁ, সকালে টলান নিয়ে যাই কথা বলবেন। শুভমাইরে করলাম ওঠেন, আপনি যে পা ধুন। কোন বাড়ি যাবে আবার তাড়া তো খাবে। ওর তো সেই বই, শ্বশুর বাড়ি যখন তাড়াবে না। কি সুন্দর কাদা গো। আমাকে শহীদুল কাকু ভয় দেখালো, হ্যাঁ। এই মাটিতে প্রেম আছে, টেনে টেনে ধরতেছে। ধরতেছে ধরতেছে একদমই। এই মাটির প্রেমে পড়ে মানে কোন কোন আছে। আমরা একটু বেড়াতে যাব, দোকানে যাব, হ্যাঁ, এই জন্য একটু কাদা আমাদের পার হতেই হবে, উপায় নাই। আকাশ মনে হয় এখনো পরিষ্কার হয়নি জুয়েল, মেঘ ডাকতেছে, হইতে পারে। মেঘ ডাকতেছে, বুঝছো? মেঘ ডাকলে এবার কাকু আসে, টলার অসুবিধা নেই। মোড়ে। ঘেরাও দিয়ে রাখছে না? আগে তো এদিকে বাঘটাক আসতো, হ্যাঁ, আগে বাঘ আসতো অহরহ। ওরও আসতো আগে। এই বাড়ির থেকে একবার নিয়ে গেল, ওখানে ছাগলের গভী ছিল, হ্যাঁ, ওই জায়গা থেকে ছাগল নিয়ে গেল। ছাগলের ঘর থেকে। 13 সাল 14 সালের দিকে। হুম। তখন আমাদের মানে রাত্রে পুরুষের একটা ডিউটি ছিল ভাই। কি ডিউটি? রাত্রে ডিউটি হচ্ছে এক গ্রুপ রাস্তা দিয়ে হাত দিয়ে ঘুরে বেড়াইতে হবে, টল। আর এক গ্রুপ হচ্ছে নৌকায় টহল দিতে হবে। আচ্ছা, কি জন্য? মানে বাঘ পাহারা? হ্যাঁ, বাঘ পাহারা, পাহারা যাতে না পার হয়। এই সময় বাঘের চাপ ছিল খুব। খুব চাপ ছিল। এখন মনে হয় এদিকে লাইট টাইট অনেক বেড়ে গেছে, আগে তো লাইট ছিল না। লাইট ছিল না আগে। হ্যাঁ, আগে 10টা বাড়ির ভিতরে একটা বাড়ি সৌর ছিল কিনা সন্দেহ। ছিল না। সৌর তো তখন কেবল আসতেছে, কেবল আসতেছে। হ্যাঁ, তখন ওই যে কুপি টেমি আর এখন তো এগুলো জ্বলে। বাইরে একটা করে লাইট জ্বালায় রাখি। এখানে তো আবার 2 তলা ঘর দেখতেছি। হ্যাঁ, এই যে ও কাকুরে কই যে ভাত খাবেন না?
খালা 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 দিছেন না? আমি তো খেয়াল করিনি তো। হ্যাঁ সে খেয়াল করিনি, এই বাড়ি একটা জিনিস আছে। গোসল করছিলাম তো পানির শব্দ। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ হে তো পুরো পা যাওয়ার সময় লুঙ্গিটা নিয়ে যাওয়া লাগবে। ওই জিনিসটা পা এখন ধুতে কেবল হবে। খানো খায় আবার। হ্যাঁ তুই গাল দিছিস না? যে লোক আছে খাইছে কিনা তো এনে ওই সে খাইছে গাল তো লাল দিয়েছে। কাকুর মনে হয় পার হতে একটু কষ্ট হয়ে যায়, তাই না? কাকু বড় মানুষ তো, হ্যাঁ লম্বা মানুষ কাকু তো। আমাদের কুট্টি কাকু। কুট্টি কাকু, কুট্টি। কাকু হ্যাঁ। হাসেন কাকু, প্রথম দিনই খাওয়ালেন আমি আপনাদের সকালের নাস্তা বিকাল 4টার সময়। কালকে থেকে ঠিক করে দেবো। হুম। কাদা কাদা হয়ে আছে সব। এনি ডুবই। এই যে ওরা এখানে তো পোড়ায় ছোড়ায় এইখানে এখানে যেখানে পোড়ায় সেখানে এখানেই পোড়াইছে এই ইয়ে, ঠিক আছে, সুব্রতকে। পোড়ায় ফেলাই দিছে। মানে এখানেই পাশেই কিন্তু নদী, খাল। দিয়ে নিয়ে এই শুকনো জায়গায় ডুবইছে। পাশানে কাঠ সব পোড়া কয়লা করে ফেলে। হ্যাঁ সাইডে যে 4টা থাকে, ওই 4টার একটা ওখানে আর বাকি 3টা বাকি গেছে। ভেসে গেছে। তো তোমরা একটু মেইন খালে গিয়ে পোড়ানো গেল না? মেইন খালে যায়নি, মানে পোড়ানো তো এখানে, কিন্তু ওরা পোড়ায় ওই যে মানে সৎকার কাজে একটা থাকে, পিণ্ড থাকে, হুম। সেরা উপসেরা গুলো এক জায়গায় আছে, ওইটা ফেলে দেয়। তো আচ্ছা। ওইটা আর কারো সাহস হয়নি যেন ওখানে যে ফেলবে। খালে গিয়ে। ওখানে ফেলতে গেলে ভাই ওদের যে প্রসেসিং আছে, হ্যাঁ। প্রায় ও, না, পানিতে নামা লাগে? পানিতে নামতে হয়, 7টা ঘুরলে দিতে হয়, তাতে প্রায় 10-15 মিনিটের কাজ। না না না, তা 10-15 মিনিট ওই পানিতে নামা, ওই পানিতে, হ্যাঁ, কুমিরের খালে নামা যায় না আসলে। মানে বাঘের আতঙ্ক নাই, কিন্তু কুমিরের আতঙ্কটা বেশি হয়ে গেল এই ওইদিকে। এখন এই চাকচিক্য লাইট টাইট এসে বাঘের আতঙ্ক নেই। সেটাই হবে, অনেক সময় এমন ছিল এখানে যে বাঘের জন্য আমাদের ওই যে পাহারা দেওয়া লাগতো। মানুষ পাহারা দেওয়া লাগতো, তলার নিয়ে এক রাত্রে। গ্রুপ, রাস্তা দিয়ে এক গ্রুপ। হুম। তখন হচ্ছে টাইগার টিম কেবল তৈরি হয়েছে। কুমিরের আক্রমণে নিহত সেই সুব্রতের গল্প শুনতে শুনতে আবারও আমরা যাচ্ছি যেখানে আমরা একসঙ্গে ক্যারাম খেলতাম এক সময়, সেখানে সেই দোকানটিতে যেতে যেতে দেখি দুপাশে যে গাছগুলো রয়েছে তার মধ্যে তেঁতুলের গাছও রয়েছে, এবং এদিকে প্রচুর তেঁতুল হয়। ভীষণ অবসন্ন শরীরটি, ভাবলাম লবণ দিয়ে একটু তেঁতুল খেলে হয়তো ভালো লাগবে। ওইটার মতো টক না মনে হয়। হয়েছে হয়েছে, নাও আর দুটা নাও, খালি একটু লবণ দিয়ে ঠেকায় খাও। মানুষ এরকম ঠকাতেই পারে। এটা আগে জানতাম না, না? তা আমি খাইছি, টক খাইছি। আবার ডুবো দিল। এখানে এসে আবারও সেই সুব্রতর কথা মনে পড়লো। ছোট ভাই জুয়েল আবারও সেই গল্প শোনালেন আমাদের, কি করে সুব্রতকে টেনে নিয়ে গেল কুমিরটি। ঠিক যেই সময়টাতে ধরলো কুমিরে, ওই সময়টায় কি কি হলো? যে সময় ওকে ধরছে ওই সময় পানিতে তো একটা ঝটকা লাগছে আমাদের সময়। ঝটকা লাগলে আমরা টের পাইছি যে কিছু তো একটা এখানে আঘাত করছে। তখন ও শুধু আমার দিকে তাকায় পড়ছে, ও কোনো কথা বলতে পারে না, সুব্রত আমার দিকে তাকায় পড়ছে। ওই চাউনিটা তো খুব করুন চাউনি, তাকায় পড়লে ওর একটা ভরসা হয়তো ওখানে ছিল যে মামার দিক তাকায়, মামা হয়তো আমার ধরবে। ধরবে, হ্যাঁ। তৎক্ষণাৎ আমি ওরে ওই উপস্থিত মাথায় ওর খাওয়া দিয়ে ধরছি, এইখানে হচ্ছে ওর এই গেঞ্জির উপরে, হ্যাঁ। গেঞ্জি ধরছি। গেঞ্জিটা তো জার্সি গেঞ্জি, একটু তেলসা আছে, স্লিপ করে গেছে। স্লিপ করছে। আর স্লিপ করছে মানে কুমিরের তো অভ্যাস খারাপ, ও তো হচ্ছে যে কোনো জিনিস আক্রমণ করে কাইত হয়, কাইত হয়ে আক্রমণ হয়েই একটা ঘুল্লি দেয়। ঘূর্ণি দেয়, হ্যাঁ। ওই ঘুল্লি যখন দিছে তখন ওই সময় তো জোরে, আর আমিও ধরছি ওই টাইমে ঘুল্লি দিছে, মনে করেন মানে ওই যে পলট দিছে আর কি। পালট দিলে ওরা পানির নিচে নিছে। তখন আমার পাশে আর যে ছিল হচ্ছে স্বপন, হ্যাঁ। স্বপনের ব্যাগ ও টানে ধরছে, ওর ঘাড়ে ছিল মানে স্ন্যাপড্রাগন ব্যাগ। সুব্রত? সুব্রত টেনে, আচ্ছা। টেনে ধরলেও ও কিন্তু ওর হাত ধরছে। ও যখন ওই যে মোড় খাইছে তখন কিন্তু আমার হাত দিয়ে সুব্রত ছাড়াই গেছে। আচ্ছা, তারপরে কিন্তু স্বপনের হাত ধরছে, হ্যাঁ। স্বপন যখন হাত ধরছে তখন প্রায় এক জায়গা ছড়ে গেছে। স্বপনের হাতে অন্য একটা সাপোর্ট নেবে সেরকম কোনো কিছু নাই, মানে একটা গাছ ধরবে বা কিছু একটা নাই। তখন আমি হচ্ছে কিনারে একটা গাছ পাইছি, ওই গাছটা আমি বাম হাত দিয়ে ধরছি, ডান হাত দিয়ে স্বপনের হাত টেনে ধরছি। আর স্বপনও আমার মতন মোটামুটি বেশ উঁচু লম্বা, তা আমার হাত ওর হাত মিলিয়ে এভারেজ ব্যাট দিয়ে প্রায় 5-6 হাত দূরে চলে গেছে। তখন ওইখান থেকে লাফ দিয়ে পড়ছে, কুমিরের মাথার পড়ছে সোহেল বিশ্বাস আছে, তো সোহেল বিশ্বাস হচ্ছে লাফ দিয়ে পড়ছে। লাফ দিয়ে যখন পড়ছে ওই কুমিরের মাথার উপরে, মাথার উপর পড়লে মানে সুব্রতকে আর ভাসায়নি, ও পানির নিচেই, ওর তো নিচেই টানতেছে, আমরা টেনে ধরে রাখতেছি, একটা তো জোর পাচ্ছে। আচ্ছা। ও আর
ভাষার মতো ভাষায় নিয়ে যখন দিছে ও কিন্তু সুব্রতকে ধরছে, ধরে কুমিরের সাথে মোটামুটি ওটা টানাটানি করছে জায়গায়, কিন্তু ভাসমান ও তো আর কোনো জোর পাচ্ছে না। না, এর মধ্যে স্বপনের কাছ থেকে কিন্তু ছাড়াই গেছে, স্বপনের হাত দিয়েও ছাড়াই গেছে। ছাড়াই গেছে। ছাড়াই যাওয়াতে কিছুক্ষণ পরে দেখলাম সোহেল 2 থেকে 3 মানে 2-3 করে সোহেল ভাসছে ডুবছে এরকম করছে, কিন্তু ওর যে স্পিড ছিল আর পরে ওর যা শুনলাম আর ওর স্পিড দেখেই বুঝতেছি ওইভাবে অত স্পিডে কেউ ডুবাইতে ভাসতে পারে না, মানে ওরা নিয়েই টান দিচ্ছে, মানে ওকে ছাড়ে নাই। বেশ হয়তো 20-30 সেকেন্ড পরে দেখি সোহেল বেশ 5-7 হাত দূরে, আমরা যেখানে আছি তাছাড়া আর 5-7 হাত দূরে সোহেল বেশি উঠছে। আচ্ছা, সেই যে ওই সুব্রতর ধরে সহ ডুবে গেছে, সহ ধরে ডুবে ডুবে গেছিল। আচ্ছা, ভেসে যখন উঠছে তখন সোহেল উঠে বলতেছে রাখতে পারি নাই, ধরে নিয়ে গেছে। তো তখন হচ্ছে ওই কিছু একটা ছিল হয়তো হাতের মাথায়, জয় হচ্ছে কিছু একটা বাড়াই দিয়েছে, সোহেল সেটা ধরে উপরে উঠছে কিনারের দিকে। ও তো উপরে উঠেই মানে ওখানেই বেহুশ হয়ে গেছে। ওর আবার একটু সমস্যা আছে, ও ভয় পায়। ভয় পায়, যেমন ধরেন মির্গি রোগ বলে আমাকে, আচ্ছা, আচ্ছা, যেটা আচ্ছা। আছে। তা ও ওই অবস্থায় উঠে পড়ে গেল, তারপর স্বপন উপরে উঠে আমাদের সবগুলো টেনে উপরে উঠাইলো। তখন তো আর উপরে দাঁড়ায় ওই পানিতে বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। ওই বাড়ি কিছুক্ষণ করলাম, দেখি ভাষায় কিনা। আর ভ্রান্ত ধারণা আমাদের সবারই ছিল যে কুমিরে নাকি ডুব মানে নিয়ে গেলে সাথে সাথে 2-3 বার ভাষায়, ওই আশায় যে ভাষায় কোথায় দেখি সেই জায়গায় কিছু করা যায় কিনা। তো ও আর ভাষায় নি, 15 থেকে 20 মিনিট পরে ওরে পুরোটাই পানির নিচে, এই 15-20 মিনিট পুরোটাই পানির নিচে। 15-20 মিনিট পরে যে সুজা আমার ধরছে তার অপোজিট পার ওকে নিয়ে ভাসে উঠছে, মানে এই পাশে এখানে তোমরা আছো আর নদীর ওপারে ওই পারে ভাসে উঠছে। হ্যাঁ, ভাসছে। আচ্ছা, যখন ভাসছে তখন আমরা দেখতেছি কুমির ভাষা, ওর মাজা পর্যন্ত লেজও দেখা যাচ্ছে, ওর যে পা যে ধরছে পা ওর গালের ভিতর, সুব্রত তো অচেতন অবস্থায় হাত 2 খান মেলাই দিয়ে চিতেও শুয়ে আছে, মানে এইভাবে ওকে নিয়ে ভাসাইছে। আমাদের ওই পার দিয়ে দেখা ছাড়া তো আর কিছু করণীয় নেই। আমরা এর ভিতর হচ্ছে বাড়ি ফোন দিলাম, মানে মোবাইলটা পানিতে যেহেতু শুকনি খাইছে তো ওইটা একটু মুছে টুছে তারপর এলাকায় ফোন দিয়েছিলাম সুব্রতর কাকার কাছে। পরে ফোন দিয়ে অতটুকু বলছি যে সুব্রতর কুমিরে নিছে পাইনি, ও পাইছি, ওরা দেখতেছি ওসব মুখে নিয়ে ভাসতেছে কুমির, তোমরা বাড়িতে লোকজন আসো তাড়াতাড়ি। পরে ও ফোন দিছে হচ্ছে করমজল ফরেস্ট অফিসে, ওরা হচ্ছে সাথে সাথে ট্রলার নিয়ে গেল, মানে সাথে সাথে বলতে আসতে তো একটু সময় লাগছে, ফোন দিতে এবারে প্রায় 1-1.5 ঘন্টা। এই 1-1.5 ঘন্টায় ওকে কুমির ওকে মুখে নিয়ে ভাসতেছে, এর ভিতরে একবারও ডুব দেয় নাই। ভাষা পুরোটা ভাষা আমরা দেখতেছি, আমরা এইবার ওই পার দিয়ে ভাষা নিয়ে যাচ্ছি আর উজানে যাচ্ছে, সেই সময় জোয়ারও স্রোত ছিল, উজানে যাচ্ছে। আমরাও সেই সময় আওয়াজ কম করছি, আওয়াজ করলে ডুব দিতে পারে, কই ডুব দেবে চলে যায় কোথায়। আমরা ট্রলার যখন আসছে ফরেস্টের ট্রলার দেখতেছে, ট্রলারও দেখতেছে ও আছে, ট্রলারটা ঘুরে ওর কিনার দিকে ওর গায়ে দেখেছে, তখন ওরা নিয়ে আবার ডুব দিছে। ওই ডুব দেওয়ার পরে আমরা কিছুক্ষণ পরে কুমির দেখছি, কিন্তু মুখে আর ওকে দেখছি। আমাদের একটা ধারণা যে এখানে ডুব দিছে আর এদিকে পরে কুমির আর একটু নিচে ভাসছে, তাহলে এর মাঝামাঝি কোথাও ছেড়ে দিয়ে আসছে। সেইভাবে ছিল, জোয়ার ছিল, কিছু তো করণীয় নাই। আর একটু বড় নদীর দিকে, নদীর গোড়ার দিকে তো একটু পানি বেশি থাকে, এই জন্য আমরা ভাটার জন্য অপেক্ষা করলাম সবাই। পরে বাড়ি থেকে লাইট টাইট নেওয়া হইলাম, লোকজন গেল অনেক লোক। 8:30টার দিকে থেকে আমরা মানে নিচে নামছি, নিচে প্রায় 10-12-15 জনের মতো নামছে। প্রথমে আলম নামছিল, তারপর পানিতে আলম, নাজমুল, তায়েব, এরা সবাই আগে নামছে। আমার ওই সময় শক্তি ছিল না যে আমি আর পানিতে নামবো, ওরা নামতেও দেয় নাই আমাকে, যে তুমি থাকো। ওরা নামে 8টা থেকে 10টা, 10:30টার দিকে লাশ পাইছি, 10:35। পুরোটার সময় তারা ডুবোডুবি করছে ওই কয়জন। ওই কুমির ওখানে ছেড়ে গেছে, লাশ তো নিয়ে আসতে হবে। ডুবোডুবির এক পর্যায়ে একটা মানে সিকের মতো ছিল, তোরা ওই 5 জন হাতে হাত দিয়ে 5 জন এক সিরিয়াল দিয়ে ডুবাইছে, মানে যাতে এর মধ্যে পড়লে। এর ভিতরে একজন সাহসী ব্যক্তি পরবর্তীতে গেছে, সেটা হচ্ছে আমাদের এই রেখামারি বাড়ির লোকমান নামে একজন মুরব্বী আছে, উনি আর রিপন নামে একটা ছেলে। এরা 2 জন কি করছে, তোরা ডোবা, ওরা করছে আগা মাথা নদীর এ মাথা ও মাথা, ওরা 7টা বেড়াইছে ডুবাইছে, মানে এদের উৎসাহ দেওয়ার জন্য, আমরা মাঝের দিকে ডুবাচ্ছি, তোরা ওইদিকে ডুবাইতে ওই সিকের মাথায় কিন্তু ওর যে জার্সি গেঞ্জিটা বাঁধছে অথবা প্যান্ট বাঁধছে কিছু একটা, তা বাঁধলে টান লাগলে কিন্তু ছাড়াই গেছে। ছাড়াই গেলে ও কিন্তু যে রনি আছে এখানে বাড়ি, রনি পাটোয়ারি, ওর হচ্ছে ওর সাথে সাথে ডুব দিলে ওর পায়ে বাঁধছে, ওর শরীরে কোনো একটা অংশ বাঁধছে, হাত পাও কিছু বাঁধছে। তো ওই সময় ওই সিকটা সাইডে দিয়ে উপরে বাইশে উঠে গেছে, লাশ পাইছে। সেই সময় সবাই একসাথে ডুব দিছে, ডুব দেওয়ার পরে ও ডুব দিয়ে পাইছে, ওরা নিয়ে বাইসে উঠলো।
ওটার পর তো আমরা সেই সময় সবাই রওনা দিছি করমজল, যেহেতু করমজলালা আমাদের ওই সময় সাথে সঙ্গে ছিল, তো ওদের দেখাইলাম যে আমরা এদের লাশ পাইলাম, ওরাও দেখলো প্রাথমিকভাবে, দেখার পরে আমরা সোজা চলে আসলাম। তো 11টা 11:30 বাজছে ওরা নিয়ে আসতে। তো এই যে তোমরা যখন যাও একসাথে, ঠিক আছে, সঙ্গী একজনকে বাগে নিল বা কুমিরে নিল, তো তোমাদের তো ভয়ে চলে আসার কথা। হ্যাঁ, যে জঙ্গল যারা করে দেখি আসে না, বাঘের মুখ থেকে হলেও লাশ নিয়ে আসতে হবে, শরীরের একটা অংশ হলেও নিয়ে আসতে হবে, এটা কেন? এটা তোমাদেরও হচ্ছে তো risk। আমাদের উপকূলীয় অঞ্চলের এইটাই আবেগ, হুম, যে একসাথে চলতেছি, হুম, মায়ের পেটের ভাই না হতে পারে, কিন্তু একসাথে চলতেছি, একসাথে সবসময় থাকতেছি, তাকে আমার সামনে দিয়ে বাঘে নিক কুমিরে নিক নিয়ে যাচ্ছে, হুম, আমি তো ওকে আর পাবো না। হ্যাঁ, এই যে আবেগটা, তো ওর তো আমার কিছু নিয়ে যাইতেই নিয়ে হবে, যেতে হবে, হ্যাঁ। নাহলে ওর পরিবারের কাছে আমি কি জবাব দিব? ও আর আমি একসাথেই উপার্জনে গেছি, তো আমি যখন ফেরত আসবো তখন ওর পরিবার আমার কাছে যে জবাবদিহিতা করবে, ওই জবাবদিহিটার জায়গাতে তো আমার খালি হাতে আসা যাবে না। খালি হাতে তো আসতে পারবো না। ওর ফ্যামিলির কাছে আমার একটা জবাব তো দিতে হবে, যে তুমি তো ভালো আসলা, আমার সম্পদ কোথায়? তো এদিকে তো অনেকেই আক্রমণ